আসসালামু আলাইকুম। হ্যালো নিউজ সেকেন্ড ইয়ার, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, তোমরা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে 15-16 তারিখে, এবং তোমরা এখন নিউজ সেকেন্ড ইয়ার। তোমরা নিউজ সেকেন্ড ইয়ারে ওঠার পরেই তোমাদের মনে একটা প্রশ্ন, সেটা হলো যে কি বই কিনবো। এটা নিয়ে বেশ কয়েকজন মেসেজ করেছে, তার প্রেক্ষিতে এই ভিডিওটা বানাচ্ছি যাতে করে সবাই এটা জানতে পারে। তো কি বই কিনবো, এটার সহজ কথাই হলো হচ্ছে তোমরা তোমাদের সিলেবাসটা দেখবা, সিলেবাসটা দেখে তোমরা চলে যাবা হচ্ছে লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে গিয়ে সেখান থেকে বইগুলো নিবা। এক্ষেত্রে আমরা যদি সিলেবাসটা দেখি, আমি আমাদের নিউ সেকেন্ড ইয়ারের গ্রুপে চলে যাই। নিউ সেকেন্ড ইয়ারের আমরা একটা আমাদের একটা পেইড গ্রুপ আছে, এখানে নিউ সেকেন্ড ইয়ারের ব্যাচ শুরু হবে 25 তারিখ থেকে। ক্লাস শুরু হবে, আর কেবল 4জন জয়েন করেছে, আরো জয়েন করবে, অনেকে কন্ট্যাক্ট করেছে আর কি। 25 তারিখ থেকে, এই সামনে 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 21 তারিখ থেকে হওয়ার কথা ছিল। তো যেহেতু জয়েন এখনো পর্যাপ্ত করেনি, যার জন্য আমরা 25 তারিখ করেছি। ওকে, তো এই প্রশ্নটা যে কি বই কিনবো, এটার জন্য লাইব্রেরিতে যাবা। লাইব্রেরিতে গিয়ে অবশ্যই সিলেবাসটা দেখবা। তো সিলেবাসে এখানে তোমরা যদি দেখো, এখানে শুরুতেই পাবা ইন্ট্রোডাকশন টু ড্রামা। ইন্ট্রোডাকশন টু ড্রামার ক্ষেত্রে তোমরা এই ক্ষেত্রে আলাদা আলাদা বই কিনতে হবে। এই ক্ষেত্রে এরপরে রয়েছে হচ্ছে রোমান্টিক পোয়েট্রি, অ্যাডভান্স রিডিং রাইটিং, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এরপরে সোশ্যালজি অফ বাংলাদেশ অথবা বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার। এরপর পলিটিক্যাল অর্গানাইজেশন এবং পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ। এই টোটাল 6টা বই। তো আমরা যদি নেক্সটে যাই তাহলে দেখবো যে এখানে আলাদা আলাদা বই আছে, যেমন ইন্ট্রোডাকশন টু ড্রামা। এইটার ভেতরে রয়েছে সফোক্লিসের ইডিপাস রেস্ক, এটা কিনতে হবে। এটার একেবারে টেক্সট কিনবা না কখনোই, প্যারাফ্রেজ কিনতে হবে। প্যারাফ্রেজ কিনবা, আর ছোট বাংলা ট্রান্সলেশন পাওয়া যায়, এই ছোট ছোট বই, পাতলা পাতলা বই, এগুলো 70-80 টাকা বা 100 টাকা দাম নেবে। এইগুলো কিনতে হবে, বাংলা ট্রান্সলেশনটা। এবং চেষ্টা করবো এগুলো ফ্রেন্ডস বুক কর্নারের যে বইগুলো সেগুলো থেকে কিনবা, কারণ তারা এক্সপেরিয়েন্সড, অনেক আগে থেকে বই পাবলিশ করে, এই জন্য তাদের বইগুলা মোটামুটি বেশি ভালো আর কি। তো এই সফোক্লিসের ইডিপাস রেস কিনতে হবে। টেক্সট কেনার দরকার নেই, অরিজিনাল টেক্সট ওগুলো জীবনেও পড়াও হয় না, এগুলো শুধু শুধু পড়ে থাকে। তারপরে শেক্সপিয়ারের যেমন অ্যাজ ইউ লাইক ইট, এটাও প্যারাফ্রেজ কিনবা, আর বাংলা ট্রান্সলেশন কিনবা। তারপরে জর্জ বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান, প্যারাফ্রেজ প্লাস হচ্ছে তোমার বাংলা ট্রান্সলেশন। তারপরে সেনজের রাইডার্স টু দ্য সি, এটাও তাই। তারপরে ওলসানকার যে লায়ন অ্যান্ড দ্য জিয়েল, এখানেও তাই। তোমরা জাস্ট শুধু এইটার প্যারাফ্রেজ কিনবা, আর কিনবা হচ্ছে তোমরা বাংলা ট্রান্সলেশন। এরপরে তো যখন তোমার হাতে এই সবগুলোর প্যারাফ্রেজ থাকবে এবং বাংলা ট্রান্সলেশন থাকবে, তখন তুমি ইংলিশ এবং বাংলা দুইটাই যখন পড়া থাকবে, তখন এটা যেহেতু ড্রামা নাটক, তোমার এগুলো ভালো জানা থাকবে। এগুলো আলাদা, এগুলোর মেইন টেক্সট পড়া লাগবে না। অনেক টিচার আমাদেরকে বলে থাকে যে হ্যাঁ মেইন টেক্সট পড়ো, লিটারেচার মজা নাও। ওইসব মজা টজা নিতে যাওয়ার দরকার নাই। ওইটা নিতে গেলে একটা বই, দুইটা বই শেষ করতে করতেই দেখা যায় যে সিলেবাস কমপ্লিট হয় না, আর মজাও পাবা না। তো এটার দরকার নেই। এইটা গেল। এরপরে এই সবগুলোর উপরে একটা নোট পাবা, হ্যাঁ সেই নোটটা কিনতে হবে। এটা ফেসবুক কর্নারের বা লেকচার সিরিজ রয়েছে, বা অন্যান্য আরো যে বিভিন্ন পাবলিকেশনের রয়েছে সেগুলোর। তো আমি প্রেফার করি ফেসবুক কর্নারের যে বইগুলো সেগুলো, সেটার উপরে, এই সবগুলোর উপরে আর কি একটা নোট, ইন্ট্রোডাকশন টু ড্রামার একটা নোট। তাহলে নিবা কি, এগুলোর বাংলা ট্রান্সলেশন, এগুলোর প্যারাফ্রেজ। লাইব্রেরিতে জিজ্ঞাসা করবে প্যারাফ্রেজ দেন, হুম, তাহলে এগুলো দিবে। আর হচ্ছে একটা নোট। এবার গেল হচ্ছে আমরা যাব এইখানে রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রির ক্ষেত্রে পোয়েট্রির বাংলা ট্রান্সলেশন কিনতে যাবা না। হ্যাঁ, পোয়েট্রির বাংলা ট্রান্সলেশন কিনলে ওই তোমরা মানে এটা বাংলাদেশে যেটা হয় যে ওইটা এমন ভাবে ট্রান্সলেট করে যে ওইটাতে আবার বাংলাতে আবার ছন্দ লাগাতে যায়। হ্যাঁ, তো এতে করে দেখা যায় যে উল্টোপাল্টা হয় এবং আরো জটিল হয়। তো এটার দরকার নেই। তোমরা যেটা করবা হচ্ছে এগুলো তোমরা উইলিয়াম ব্লেকের, মানে এই সবগুলোরই তোমরা আলাদা আলাদা বই কিনতে পারো, কিনতে হবে। আবার ওইগুলো প্যারাফ্রেজ টাইপেরই আর কি, অ্যানালিসিস টাইপের আর কি বই ওইগুলো। তো এগুলো প্রত্যেকের আলাদা আলাদা কিনতে হবে। উইলিয়াম ব্লেকের উপরে একটা, তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপরে, এসটি কলিন্সের উপরে, এবং এই সব শেষে গিয়ে এই সবগুলোর হচ্ছে উপরে একটা নোট, এই নোটটা কিনবা। এবং তাহলেই হবে। আর পাশাপাশি এগুলোর বাংলা টাংলা এগুলো জানার জন্য বা লাইন বাই লাইনের জন্য তোমরা আমাদের ক্লাউড স্কুল প্রোর যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে এগুলো সব কবিতা আমি বর্ণনা করেছি, সেটা পাবা।
আর ফার্দার হেল্পের জন্য তো আমাদের এই যে পেইড গ্রুপ আছেই, যে পেইড গ্রুপে আমরা ক্লাস নিচ্ছি আর কি। যেমন এইখানে এটাই এটাই আমাদের সেই পেইড গ্রুপ। এটা 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো এটা গেল। এরপরে আসো হচ্ছে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং। অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিংটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে যে রিডিং এবং রাইটিং ছিল, ওই দুইটারই কম্বিনেশন এটা। দেখবা যে ওই দুইটা যেমন 50, 100, 100, 200 মার্ক ছিল, এইটা তো ওই দুইটাই 50, 50, 100 করে একটা পার্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এটা খুব বেশি কমপ্লেক্স না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যা পড়েছো ওইটাই এখানে। এবং এখানে ওই পার্ট সিতে একটা কবিতা থাকবে, ওইটা একটু কঠিন হবে। ওই ফার্স্ট ইয়ারে যেমন সহজ হয়েছিল, কমন পড়েছিল, এখানে হয়তো সময় সময় কমন পড়ে না। তো যাই হোক, এটার উপরেও তোমরা ফার্স্ট ইয়ারের যে বই আছে ওইগুলো দেখে প্র্যাকটিস করলেই হবে। তোমরা যদি কেউ মনে করো যে আমি এইগুলোর বই কিনবো না, তাও সমস্যা নেই, এগুলো প্র্যাকটিস করা যায়। আর পাশাপাশি যদি মনে করো যে না একটা বই কিনে রাখি, তো এটা রাখতেই পারো। অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর একটা বই কিনে রাখবা এবং সেটা ওই অনুযায়ী পড়বে। আর যদি মনে করো যে না, ফার্স্ট ইয়ারে যে বইটা আছে রিডিং বা রাইটিং যেটা কিনেছিলাম, ওই দুটার কম্বিনেশন যেহেতু ওই দুটাই আমি পড়বো, তাও করতে পারো। আর পাশাপাশি এটার উপরে তো আমরা আমাদের পেইড গ্রুপে ক্লাস নিয়েই থাকি আর কি, কিভাবে কি করতে হবে প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালোভাবে এখানে আলোচনা করে থাকি। আচ্ছা, এ তো অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং গেল। এবার আসে হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে হিস্ট্রিতে একটা গাইড কিনবা। একটা গাইড কিনবা। মানে এখানে 9টা এজ আছে, 9টা এজ। 9টা এজ বলতে এগুলো হচ্ছে সাহিত্যের যুগ, এক একটা যুগ। সেই সাহিত্য যখন থেকে ইংরেজি ভাষা শুরু হয়েছে, ইংরেজি সাহিত্য যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কিছু কিছু যুগে ভাগ করা আছে। তো ওই এইটার উপরে তোমরা একটা বই পাবা, উইলিয়াম জে লং এর একটা মোটা সবুজ কালারের বই। ওই বইটা কিনে নিবা। আর ওইটা ওইটা থাকা লাগবে আর কি। ওইটা ব্যাপারটা এরকম যে তুমি অনেক হেল্প পাবা এবং সারা জীবনে ওখানে হেল্প পেতে পারবা ওই বইটা। আর ওইটা থাকলে মানে ওইটা ইংলিশের স্টুডেন্টদের জন্য কাইন্ড অফ অ্যাসেট। ওইটা দেখলেই মানুষ মনে করে যে হ্যাঁ, হি ইজ এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট। তো সেক্ষেত্রে ওই বইটা রাখবা। আর পাশাপাশি একটা নোট কিনবা, গাইড, এই এফবিসির অর্থাৎ ফেসবুক পাবলিকেশনের একটা ইয়ে কিনে নিবা, তাহলেই হয়ে যাবে। আর সর্বোপরি তোমরা তোমাদের পরীক্ষার আগে আগে দেখবা 2-3 মাস 4 মাস আগে তোমাদের ডিপার্টমেন্টেরই কিছু সিনিয়র ভাই বা আপা, এটা হতে পারে যে তোমাদের তোমাদের কলেজ থেকে নাও হতে পারে, অন্যান্য অনলাইনে তোমরা পেয়ে যাবা। তো তারা হচ্ছে বিভিন্ন নোট বের করেছে, নোট বের করে সেগুলো তোমরা কিনতে পারো, কারণ ওগুলো স্টুডেন্ট, ওরা যেহেতু স্টুডেন্ট এবং তারা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকেই এগুলো দিয়ে থাকে, সুতরাং ওইটাও কিনতে পারো। তখন দেখা যাচ্ছে যে এই পুরো সেকেন্ড ইয়ারের উপরেই একটা নোট, হ্যাঁ, সবগুলো পার্ট মিলে একটা। তো ওইগুলো কিনতে পারো। আর তাছাড়া এগুলো সবগুলোই আমরা আমাদের পেইড গ্রুপে, আমি এগুলোর সব নোট দিয়ে থাকি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যত নোট আছে সব নোট দিয়ে থাকি, রোমান্টিক পোয়েট্রির যত নোট আছে সব দিয়ে থাকি, ড্রামার যত নোট আছে সব নোট দিয়ে থাকি। তো এমনও করতে পারো যে এগুলোর নোট হয়তো বা আপাতত কিনবো না, বা যেগুলো আমি বলেছি ফ্রেন্ডস বুক কর্নারে, এগুলো কিনলেই হবে এবং সবকিছু মিলে কম্বিনেশন করে পড়লে হবে। এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা একটু কঠিন, এটাতে অনেক দিন পড়তে হয় আর অনেক কিছু জানা লাগে। তো এই জন্য তোমরা যারা সেকেন্ড ইয়ারে উঠেছো অলরেডি, তারা একটু শুরু থেকেই মানে আগে ভাগে পড়া শুরু করতে হবে। কারণ এই ডিসেম্বরে তোমাদের তোমাদের যারা সিনিয়র আছে তাদের পরীক্ষা শুরু হচ্ছে, আগামী ডিসেম্বরে গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। তো এদিকে ফার্স্ট ইয়ারে তোমরা যেমন 1 বছর আহ 3-4 মাস সময় পেয়ে গেছো, সেকেন্ড ইয়ারে কিন্তু ওইটা পাবা না। সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবা হচ্ছে 11 মাস থেকে 12 মাস, হ্যাঁ, এরকম সময় পাচ্ছ। তো চেষ্টা করবা একটু আগে ভাগে পড়াশোনা শুরু করার এবং একটু রিভিশন টিভিশন দেওয়ার, কারণ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটু কঠিন। আর ফার্স্ট ইয়ারে রিডিং রাইটিং কেমন সেটা তো জেনেছই। সেকেন্ড ইয়ারে এসে একটু যেহেতু অ্যাডভান্স, একটু কঠিন। আবার ড্রামা তোমাদের নতুন একটা আইটেম। তো সেক্ষেত্রে তোমরা একটু আগে ভাগে পড়াশোনা শুরু করে দিবা। আর আমরা আমাদের পেইড গ্রুপ থেকে লেকচার শিট দিয়ে থাকি, হ্যান্ড নোট দিয়ে থাকি, তারপরে লাইভ ক্লাস হয়ে থাকে। তো এগুলো তোমরা জয়েন করে এগুলো করতে পারো। আচ্ছা, এরপরে রয়েছে এই যে এখানে কিছু বাংলা, সোশ্যালজি অফ বাংলাদেশ, এগুলো এগুলো বাংলা তোমাদের প্রশ্ন, এগুলো তোমরা জাস্ট গাইড কিনলেই লিখে লিখতে পারবা। এগুলোর অত ডিটেইল কিছু লাগে না, গাইড কিনে সাজেশন অনুযায়ী পড়া শুরু করে দেবা, ব্যাস হয়ে গেল। ওকে, এই যে এটা আছে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাস প্লাস সেকেন্ড ইয়ারের হচ্ছে কি কি বই কিনবো সেই ব্যাপারে আমি আলোচনা করলাম। আর সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা কবিতা, ড্রামা, প্রত্যেকটা টপিক সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে
ক্লাউড স্কুল প্রো ইউটিউব চ্যানেলে আছে, তোমরা ওইখানে সব পেয়ে যাবা সার্চ দিলেই। পাশাপাশি আমাদের গ্রুপগুলোতে পাবে। আর আমাদের এই যে পেইড গ্রুপটা আমরা শুরু করেছি, এটা 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো তোমরা এটাতে জয়েন করতে পারো, এবং যত তাড়াতাড়ি মানে তোমরা জয়েন করবে তত সব ক্লাসগুলো শুরু থেকে পেতে পারবে আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। নেক্সট কোনো এক ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।